দর্শক, খুবই দুঃখজনক ঘটনা হচ্ছে শেখ হাসিনাকে হঠাতে বিভিন্ন ছাত্র সংগঠন বা ছাত্ররা প্রাণপণ যুদ্ধ করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে। অনেকের মৃত্যু ঘটেছে, অনেকে আহত হচ্ছে, এখনো তাদের ক্রন্দনধ্বনি হাসপাতালে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এখন পরিস্থিতি কিন্তু পাল্টে গেছে। এখন সেই শেখ হাসিনা বিরোধী যারা আন্দোলন করছে এখন তারা নিজেরাই হানাহানিতে লিপ্ত। তেমনই একটা ঘটনা ঘটেছে শহীদ মিনারে। খবর হচ্ছে শহীদ মিনারে গণ অধিকার পরিষদ নেতার উপর হামলা। ফারুক হাসান তিনি হামলার শিকার হয়েছেন, তাকে মারধর করা হয়েছে। তিনি সরাসরি বলেছেন এই ঘটনার জন্য ছাত্রদল দায়ী, এবং ছাত্রদল আবার এর প্রতিবাদ করেছে। ছাত্র দলের বিরুদ্ধে অপপ্রচার চলছে এই কথা বলে রাতের বেলা তারা মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়। কি হচ্ছে দর্শক? রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান। তার অভিযোগ, ছাত্রদলের নেতা কর্মীরা তার উপর অতর্কিত হামলা চালিয়েছে। এই অভিযোগের পর অপপ্রচারের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ফারুক হাসান গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ সভাপতি। তার অভিযোগ, আজ শনিবার বিকেল শহীদ মিনারে হামলার ঘটনা ঘটে। সূত্র বলছে, ফারুক হাসান জাতীয় বিপ্লবী পরিষদ নামে নতুন একটি রাজনৈতিক দলের আয়োজনে শহীদ মিনারে আয়োজিত নাগরিক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন। সেখানে দেওয়া বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের পর বিপ্লবী সরকার না হওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে অভিযুক্ত করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা করেন তিনি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ফারুক হাসান বক্তব্যের পর মঞ্চ ছাড়লে কয়েকজন ব্যক্তি তার সঙ্গে তর্কে জড়ান এবং এক পর্যায়ে তার উপর হামলা করা হয়। এ সময় সমাবেশ স্থলের কয়েকটি চেয়ারও ভাঙচুর করেন ওই ব্যক্তিরা। এরপর ফারুককে ধাওয়া দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অভিমুখে সড়ক পর্যন্ত নিয়ে যাওয়া হয়, সেখানেও তাকে মারধর করা হয়। হামলার পর এক ভিডিও বার্তায় ফারুক হাসান বলেন, জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে তিনি তার রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। সেখানে ছাত্রদলের সন্ত্রাসীরা উপস্থিত ছিল। সমাবেশে তার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তার উপর অতর্কিত হামলা করেছে। তার মানিব্যাগ এবং মুঠোফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে। ভিডিও বার্তায় কারো নাম উল্লেখ করেনি ফারুক হাসান। তবে এই ঘটনার পর সন্ধ্যায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান শহীদ মিনারে সাংবাদিকদের বলেন, এই ভুইফোড় সংগঠনটি জাতীয় বিপ্লবী পরিষদ ফারুককে আমন্ত্রণ জানিয়ে তারাই ফারুকের উপর হামলা করেছে। পুলিশ যদি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। এটা খুব আশ্চর্য ব্যাপার। ফারুক সেখানে গেছে একটা দলের বা সংগঠনের আমন্ত্রণে, তার দলের আবার অন্য নেতা সে বলছে এটা ভুইফোড় সংগঠন। এদিকে ফারুক ছাত্রদলকে অভিযুক্ত করার পর ছাত্রদলের নামে অপপ্রচারের প্রতিবাদে আজ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ছাত্রদল। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বরে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয় বলে জানানো হয়। অদ্ভুত ব্যাপার, আগে ছাত্রদল রাতের বেলা ক্যাম্পাসে মিছিল করা চিন্তাই করতে পারতো না। এখন যাই হোক, ঘটনাটা শেখ হাসিনা এবং ছাত্রলীগ থেকে ক্যাম্পাস মুক্ত হয়েছে, এটা শুকর আলহামদুলিল্লাহ। কিন্তু ঘটনা হচ্ছে এখন যারা আন্দোলন করলো, প্রাণপণ লড়াই করলো, তাদের মাঝে কি এমন ঘটনা ঘটলো যে রাজনৈতিক সমালোচনা করবে, আলোচনা করবে, সেই জন্য হামলার শিকার হতে হবে? এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, গণ অধিকার পরিষদ তাদের বসে একটা তদন্ত করা উচিত যে কেন, কি কারণে এই ঘটনাটা ঘটলো। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।